আরে মা, তুমি দ্রুত আমাকে খিচুড়ি রান্না করে দাও তো। আরে ভাইয়া, তোমার তো কখনো কোনো কাজেই দেরি সহ্য হয় না, তুমি একটু ধৈর্য ধরতে পারো না? আরে সোনা, তুমি কি জানো না প্রতিটা কাজেই সবসময় ধৈর্য ধরতে হয়। আর আমার খিচুড়ি রান্না হয়ে গেলে আমি তোমাকে ডেকে দিব। যাও, এখন তোমরা দু ভাই বোন বাইরে থেকে খেলাধুলা করে এসো। এরপর টুনটুন আর বিট্টু বাইরে খেলাধুলা করতে থাকে। আরে টুনটুন, তুই তাড়াতাড়ি ওঠ তো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমার তো টরি সইছে না। আরে বিট্টু ভাই, আজ সকালেই কিন্তু মা বলেছিল কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করা উচিত নয়, তুমি সকল কাজ একটু ধীরে ধীরে করো। আরে টুনটুন, তুই সবসময় একটু বেশি কথা বলিস। এরপর বিট্টু তার মায়ের কথা না শুনে দ্রুত উঠতে থাকে, আর অতিরিক্ত গতির ফলে সে তোতার সাথে গিয়ে ধাক্কা খায়। এরপর তোতা সেখান থেকে পড়ে যায় আর তার হাতটি ভেঙে যায়। আরে ছোট্ট পাখি, তুমি খুবই খারাপ, তোমার জন্য আমার ডানাটি ভেঙে গেছে। এরপর টুনটুন আর বিট্টু উড়ে এসে তোতার পাশে বসে। আরে তোতা আঙ্কেল, সরি, আমি কিন্তু বুঝতে পারিনি, আমার তো সামনের দিকে চোখ ছিল না, আমি তো পিছনের দিকে তাকাচ্ছিলাম। আরে আমি সবই জানি, তোমার মতো দুষ্টু বাচ্চারা অন্য পাখিদের সবসময় ক্ষতি করে, তুমি খুবই দুষ্টু, আর তোমরা এখান থেকে চলে যাও, আমি ঠিক আছি। এরপর টুনটুন আর বিট্টু নদীর পাশে বসে গল্প করতে থাকে। আরে টুনটুন, আমি যে তোতা আঙ্কেলের সঙ্গে ধাক্কা খেয়েছি এই কথাটা তুমি যেন মাকে বলো না। আরে ভাই, আমি তো মাকে বলবো না, কিন্তু তোতা আঙ্কেল তো মাকে সবকিছু বলে দিতে পারে। এরপর টুনটুন আর বিট্টু সেখান থেকে উড়ে যায়। আরে সোনারা, এই দেখো আমি তোমাদের জন্য খিচুড়ি রান্না করে রেখেছি, তোমরা খিচুড়ি খেয়ে নাও। আরে মা, তুমি আমাকে একটু বেশি বেশি খিচুড়ি দাও, আমার এতটুকু খিচুড়িতে পেট ভরবে না। আরে ভাইয়া, তুমি তো কখনো শুধরাবে না। আরে সোনারা, আমি তো হাঁড়িপুরের খিচুড়ি রান্না করেছি, তোমরা খাও, আমি তোমাদেরকে আবার এনে দিব। এরপর টুনটুন আর বিট্টু খিচুড়ি খেতে থাকে, কিন্তু কিছুক্ষণের ভিতরে বিট্টু সেই খিচুড়িগুলো সব খেয়ে ফেলে আর তার মাকে বলে, আরে মা, আমাকে আরো খিচুড়ি দাও, আরো খিচুড়ি দাও। এরপর টুনি তাকে আর এক প্লেট খিচুড়ি এনে দেয় আর তাকে বলে, আরে বাবা, তুমি এই খিচুড়িগুলো আস্তে আস্তে খাও, জোরে খাওয়ার ফলে তোমার গালটি কিন্তু পুড়ে যেতে পারে। কিন্তু বিট্টু কোনো কথা শোনে না, সে দ্রুত সেই খিচুড়িটা খেয়ে ফেলে। আরে বাচ্চারা, এখন কিন্তু তোমরা আর খিচুড়ি পাবে না, কারণ বাকি যে খিচুড়িটুকু আছে ওটা কিন্তু সকালে উঠেই খেতে হবে। আরে মা, তুমি কিন্তু সকালে উঠেই আমাকে আগে খিচুড়ি খেতে দিবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। এরপর টুনটুন বিট্টু আর টুনি ঘুমিয়ে পড়ে, কিন্তু দুষ্টু চালাক বিট্টুর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আরে মা তো ঘুমিয়ে পড়েছে, আর আমি ওই বাকি খিচুড়িটুকু খেয়ে ফেলি। এরপর বিট্টু তাদের রান্নাঘরে যেয়ে বাকি খিচুড়িটুকু খেয়ে ফেলে আর এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের ভিতরে তার পেটে অসহ্য ব্যথা শুরু হয়, তখন সে অনেক কান্নাকাটি করতে থাকে। আরে মা, আমার পেটে খুবই ব্যথা করছে। আরে বিট্টু, তুমি যে পরিমাণ খাবার খেয়েছো তাতে তো তোমার পেটে ব্যথা করার কথা না, তুমি কি আরো খিচুড়ি খেয়ে ফেলেছো? আরে হ্যাঁ মা, আমি তো আমার লোভকে সামলাতে পারিনি, আর সকাল পর্যন্ত আমার ধৈর্য ধরার ইচ্ছাই হচ্ছিল না, তাই আমি সকল খিচুড়ি খেয়ে ফেলেছি। এরপর টুনি সবকিছু বুঝতে পারে আর ডাক্তার পাখিকে ডেকে নিয়ে আসে, আর ডাক্তার পাখি তাকে ইঞ্জেকশন ফুটিয়ে দেয়। এরপর বিট্টু কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যায়।
আরে মা, আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। এখন থেকে আমি সকল কাজ ধৈর্য সহকারে করব। আরে বাবা, সকল কাজ কিন্তু ধৈর্য ধরে করতে হয়। কখনো কোনো কাজে তাড়াহুড়া করতে হয় না, তখন কিন্তু এতে বিপরীত হয়ে যায়। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।